আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ উবাইদুল হক, রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট অ্যাট বিস্তা মাইগ্রেশন অ্যান্ড এডুকেশন সার্ভিসেস। আজকে আপনাদের সাথে এই ভিডিওটা মেইন উদ্দেশ্য হলো যারা অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আছেন এবং চিন্তা করছেন তাদের স্পাউসদের অ্যাপ্লিকেশন করার জন্য, সে জাস্ট ভিডিওটা তাদের জন্য। আমরা রিসেন্টলি মার্চ থেকে জুন পর্যন্ত আমরা যত স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করছি তার পার্সপেক্টিভে বা তার সেটার এক্সপিরিয়েন্স অনুযায়ী আজকের এই ভিডিওটা। আমরা দেখতে পাচ্ছি যেসব স্টুডেন্ট নতুন আসছে, ধরেন এক সেমিস্টার হয়েছে, কোর্স প্রোগ্রেস নাই, বা আরও একটু বেশি আসছে এক বছরের মতো, বাট তার প্রোগ্রেস নাই বা কোর্স চেঞ্জ করছে, এই ধরনের স্টুডেন্টদের স্পাউসের অ্যাপ্লিকেশন করলে আমরা ডিসিশনগুলো পজিটিভ পাচ্ছি না। স্পেশালি এপ্রিল থেকে জুন পর্যন্ত এই ধরনের প্রোফাইলগুলা সবগুলাই রিফিউজাল পাচ্ছি আমরা। তবে কাদের জন্য ভিসাটা গ্র্যান্ট হইতেছে? যেসব প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টদের অস্ট্রেলিয়াতে এডুকেশন প্রোগ্রেসটা আছে এবং বা ধরেন তারা আগে আসছে, এক সেমিস্টার দুই সেমিস্টার তারা কমপ্লিট করছে, ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তাদের স্পাউসদের ভিসা ডিসিশনগুলো পজিটিভ আসতেছে। তবে এখানে অনেকে হয়তো ভাবতে পারে, আচ্ছা সেই স্পাউস বাংলাদেশে বা তাদের নিজের দেশে টাইস আছে কিনা, এমপ্লয়মেন্ট আছে কিনা, স্টাডি আছে কিনা। তো আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখতে পারতেছি যেসব প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টদের অস্ট্রেলিয়াতে প্রোগ্রেস আছে বা একাডেমিক প্রোগ্রেসটা ভালো আছে, তাদের ক্ষেত্রে তাদের স্পাউস পড়া ওইখানে কি টাইজ আছে, ফ্যামিলি টাইজ নাকি employment or education ties is not really matter much. কারো কারো ক্ষেত্রে তারা কিছুই করে না, তারপরও আমরা ভিসা গ্র্যান্ট পাইতেছি। কারো কারো ক্ষেত্রে প্রিন্সিপাল স্পাউসের এডুকেশনটা সেরকম কোনো প্রোগ্রেস নাই, কিন্তু স্পাউসের ওখানে এমপ্লয়মেন্ট বা স্টাডি টাইজ আছে, তারপরও ভিসাগুলো রিফিউজ হইতেছে। সো আপনারা যারা স্পাউস আছে, অ্যাপ্লিকেশন করতে চাইতেছেন, think twice before you submit your application. আপনাদের যদি পড়াশোনার বা একাডেমিক প্রোগ্রেসটা ভালো না থাকে, আমি বলবো প্রোগ্রেস অ্যাটলিস্ট এক সেমিস্টারের প্রোগ্রেস বা দুই সেমিস্টারের প্রোগ্রেস দেখানোর পরে অ্যাপ্লিকেশন করাটা। অ্যান্ড আশা করি জুলাইয়ের পর থেকে ইমিগ্রেশনের পলিসিটাও কিছু চেঞ্জ হবে। হোপফুলি ইট উইল গো পজিটিভ, মোর পজিটিভ ডিসিশন। যদি আপনার পড়াশোনার প্রোগ্রেস না থাকে, প্লিজ ওয়েট অ্যান্ড অ্যাপ্লাই ওয়েন ইউ গট সাম প্রোগ্রেস। আল্লাহ হাফেজ।